ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজে যত্নবান হয়, নামাজের প্রতি যারা পাবন্দী হয়, নামাজের প্রতি যারা যত্নবান হয়ে যায়, নামাজকে শ্রদ্ধা করে স্মরণ করে নামাজের প্রতি যারা উদাসীন থাকে না, নামাজের প্রতি যাদের মহব্বত, নামাজের প্রতি যাদের অন্তরের টান তৈরি হয়ে যায়, নামাজের প্রতি যাদের আকাঙ্ক্ষা, যাদের তীব্র থেকে তীব্র ভালোবাসা নামাজের জন্য অর্জন হয়ে যায়, তারাই হলো মুমিন, তারাই হলো মুমিন। নামাজের প্রতি যাদের মহব্বত তৈরি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। যখনই নামাজের জন্য ডাক দেওয়া হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো। মুয়াজ্জিনের আজানের সাথে সাথে যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহর ডাকে আল্লাহর আহ্বানে যারা সাড়া দিয়ে নামাজের জন্য চলে যায়, নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়, ওযু করে পবিত্রতা অর্জন করে যখন তারা ইমামের পিছনে জামাতে দাঁড়িয়ে যায়, মা বোনেরা বাড়ি করে যায় নামাজ মিশিয়ে, আউয়াল সময়ে, প্রথম সময়ে যখন আযানের পরপরই নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই মুমিন, তারাই মুমিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বড় করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকের এই বেহেশতি বাগানে আমাদেরকে কবুল এবং মঞ্জুর করেছেন। আমরা আসতে পেরেছি, আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ, আল্লাহর জিকির করতে পেরেছি, সেজন্য আমরা উচ্চ আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতদূর যায় আল্লাহর শুকরিয়া, আল্লাহর হামদ, আল্লাহর সানা, আল্লাহর প্রশংসা আপনাদের কর্ণকুহরে যায়, তো আপনারাও আল্লাহর শুকরিয়া আদায় করুন। কেননা শুকরিয়া যখন আদায় করা হয় তখন আল্লাহ তাআলা নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেন, আরো বৃদ্ধি করে দেন, বলেন না সুবহানাল্লাহ। তো আসুন কথা না বাড়িয়ে, সময় অল্প, মাগরিব থেকে এশা পর্যন্ত আমাকে সময় দেওয়া হয়েছে, এর ভিতরে আমি লম্বা তিলাওয়াত করেছি, যা আপনাদের সামনে বলা শেষ করা সম্ভব না। তথাপি এই আয়াতগুলার বাংলা অনুবাদটুকু বলবো, যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন ইলম দিয়ে বরকত বাড়িয়ে দেন। সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এই সূরাটা থেকে আমি 1 থেকে 11 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। সূরার নাম হচ্ছে সূরা মুমিনুন। কুরআনুল কারীমের 30 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনদের গুণাবলী আলোচনা করেছেন, মুমিনদের বৈশিষ্ট্যাবলী আলোচনা করেছেন, আর এই মুমিনদের সফলতা
উল্লেখ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। যারা মুমিন তাদের মধ্যে এই বাস্তব আমল, এই বাস্তব নমুনাটা খুঁজে পাওয়া যায়। যা মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলা থেকে প্রকাশ করেছেন। শুরুতেই আমরা এই সূরার নাম মুমিনুন নামকরণ কেন করা হলো আমরা জানবো। সংক্ষেপে আমি বলে বলে, যেহেতু সময় অল্প, কুরআনুল কারীমের সূরাগুলা দুই ভাবে লিপিবদ্ধ করা হয় নাম। একটি হচ্ছে শব্দ থেকে বেছে নেয়া, আর আরেকটি হচ্ছে বিষয়বস্তু থেকে বেছে নেয়া। যেমন শব্দ থেকে বেছে নেওয়া হয়েছে সূরা মুমিনুন। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই সূরার প্রথমেই উল্লেখ করেছেন এই শব্দ দিয়ে, কাদ আফলাহাল মুমিনুন। তাহলে এই শব্দ থেকেই এই সূরার নামকরণ হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়বস্তু থেকে যে আরেকবার আরেকটা সূরার নাম হয়, যেমন সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, এটা বিষয়বস্তু থেকে নামকরণ করা হয়েছে। তো যাই হোক, আমরা বুঝে নিলাম সূরা মুমিনুন শব্দ থেকে এই নামটা নামকরণ করা হয়েছে। এই সূরা নাজিল হওয়ার সময় পুরোপুরিভাবে তার কোনো উল্লেখ নাই, তবে তার একটা বর্ণনা পাওয়া যায়। আল্লাহর হাবিবের মাক্কি জীবনে এই সূরা নাজিল হয়েছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, এই ইসলাম গ্রহণ করার পরপরই এই সূরা নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই সূরা যখন নাজিল হয়, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওহী নাজিল হওয়ার প্রেক্ষাপট কয়েকটা ধরনের মৌমাছির গুঞ্জনের মতো গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম বিভিন্ন আলোচনা, বিভিন্ন কাজকর্ম ত্যাগ করে চুপ রয়ে গেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা চুপ থেকে গেলাম, আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল হওয়ার শেষ দিকে আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী কুরআনুল কারীমের সূরা মুমিনুনের আয়াত নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্পূর্ণ সূরাটাই তখন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। আল্লাহর হাবিব তখন এই সূরার 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরার শানে নুজুল, এই সূরাটা নাজিল হয়েছে তখন মুসলমানদের অবস্থা খুবই দুর্বল ছিল, খুবই দুর্বিষহ ছিল, অসহনীয়, অসহ্য। অর্থনৈতিক বলেন আর সামাজিক বলেন, সব দিক দিয়ে মুসলমানরা দুর্বল ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তখনকার সময়ে অনেক সাহাবায়ে কেরাম নিজের সম্পদ, নিজের মাল ইসলামের জন্য ব্যয় করে করে তারা গরিব হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন।
মক্কার কাফেরেরা এতটা বিরোধিতা করা শুরু করে দিল যে বিরোধিতার কারণে আল্লাহর রাসূল বড় কষ্টে জর্জরিত হয়ে গেলেন, সাহাবায়ে কেরামরা দুর্বল হয়ে গেলেন। মক্কার কাফেররা মুসলমানদেরকে অসফল মনে করলো, তাদের ধন সম্পত্তি দেখে, তাদের আরাম আয়েশ দেখে। কাফেরেরা সুন্দর জীবন যাপন, ধন সম্পদে ঘেরা, তাদের অবস্থা বিবেচনা করে আল্লাহর হাবিব এবং তার সাহাবায়ে কেরামদেরকে তারা দুর্বল, অসফল, অসুখী মনে করলো। তার মূলে কুঠারাঘাত করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের পক্ষে এই সূরা নাজিল করে দিয়ে মুসলমানদেরকে সফল হওয়ার ঘোষণা দিয়ে দিলেন, মুসলমানদেরকে সফল জীবন যাপনের ঘোষণা দিয়ে এই সূরা মুমিনুন নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির বিভিন্ন বিষয়বস্তু নিয়েও এই সূরা নাজিল হয়। বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, এই সূরা যে আমি তিলাওয়াত করেছি 1 থেকে 11 নম্বর আয়াত, এই আয়াতগুলোর মধ্যেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিনদের জন্য 7টি গুণাবলী, মুমিনদের 7টি গুণাবলী আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের কয়টি গুণাবলী আলোচনা করেছেন? 7টি গুণাবলী আলোচনা করেছেন। এই 7টি গুণাবলী এই 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্তই শুধু যে বয়ান হয়েছে, বর্ণনা হয়েছে কোরআনুল কারিমে, তা না, বরং আরো অনেক সূরা, অনেক আয়াতে কারিমার মধ্যে এর বয়ান পাওয়া যায়। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মুমিনদের 7টি গুণাবলী আলোচনা করেছেন। আয়াতের নিরিখে আমি বলবো, তার আগে আমরা সংক্ষেপে এই 7টি গুণাবলী আমরা সরাসরি জেনে নিই। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, 1 নাম্বার, যারা বেহুদা, যারা নামাজে বিনয়ী নম্র হয়, যারা নামাজ পড়ার সময় নিজের মস্তক অবনত করেন, তাদের কথা বলা হয়েছে। 1 নাম্বার গুণাবলী। আমি সংক্ষেপে বাংলা এই গুণাবলীটা আগে আপনাদের সামনে আমি বলে দিচ্ছি, এরপরে আয়াতে কারিমার দিকে আমি চলে যাব। 7টি গুণাবলী। 2 নাম্বার হলো যারা যাকাত বা পবিত্রতার কাজে কর্মতৎপর। 3 নাম্বার হলো যারা বেহুদা, অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে দূরে থাকে। 4 নাম্বার হলো যারা নিজেদের লজ্জাস্থান, যৌনাঙ্গ সংযত রাখে। 5 নাম্বার যারা আমানতের রক্ষণাবেক্ষণ করে। 6 নাম্বার হলো যারা ওয়াদা করে, অঙ্গীকার করে তা পালন করে। আর 7 নাম্বার হলো যারা তাদের নামাজে যত্নবান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে আমি 7টি গুণাবলী আমি উল্লেখ করলাম বাংলায়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই সূরা মুমিনুনের শুরু থেকে নিয়ে মুমিনগণের 7টি গুণাবলী উল্লেখ করেছেন। আর যাদের মধ্যে এই গুণাবলীটা প্রকাশ পাবে তাদের জন্য আল্লাহ মহা পুরস্কার রাখছেন। বলেন না সুবহানাল্লাহ।
আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এই পুরস্কার চাই কি চাই না? আর জুড়ে বলতে হবে, বলেন পুরস্কার চাই কি চাই না? আমরা মুমিন হতে চাই কি চাই না? মুমিন হতে চাই। তাহলে এই 7টি গুণে গুণান্বিত হতে হবে আমাদেরকে। এই 7টি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আসুন, সময় যেহেতু অল্প, এশার আজান হয়ে যায় কখন, অল্প সময়ের ভিতরে আমি শুধু তারজমা শুধু বলার চেষ্টা করব। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আবার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. বলেন সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা কি? অবশ্যই অবশ্যই যারা মুমিন তারা কি কল্যাণ লাভ করেছে, তারা সফল হয়েছে। কার কথা? কার কথা? আল্লাহর কথা নাকি আমি বানিয়ে বললাম? এই আয়াত قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম, মুমিনরা সফল হয়েছে। আসুন আমরা মুমিন কারা সংক্ষেপে জেনে নাই। মুমিন তো তারা, মুমিন তো তারা যারা আল্লাহর কালিমা গ্রহণ করে নিয়েছে, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহর উপর ঈমান এনেছে, নবীর উপরে ঈমান এনেছে, আর কোরআন এবং নবীর বাণী হাদিস অনুযায়ী তার জীবনটাকে সুন্দর করে সাজিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে আফলাহা কল্যাণ, কাদ আফলাহা ফালাহুন কল্যাণ, সফলতা। দৈনিক 5 বার আমাদেরকে এই কল্যাণের দিকে ডাকা হয়, সফলতার দিকে ডাকা হয়। মুয়াজ্জিন যখন আযান দেন, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 5 বার সফলতার দিকে আহ্বান করেন। সুরের সাথে সুর মিলিয়ে এভাবেই বলা হয়, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো সফলতার দিকে আসো। বলেন না সুবহানাল্লাহ। এই কল্যাণের দিকে, এই সফলতার দিকে আমাদেরকে আসতে হবে। তাহলেই আমাদের মধ্যে এই মুমিনের খাসিয়ত, মুমিনের বৈশিষ্ট্যগুলা চলে আসবে, ঠিক কি না? আল্লাহর এই আহ্বানে, আল্লাহর এই ডাকে কিভাবে সাড়া দিবেন তার একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলেই আপনারা বুঝে যাবেন। প্রখ্যাত তাবেঈ হযরত আব্দুল্লাহ ইবনে
মুবারককে তার একজন ভক্ত, তার একজন বন্ধু আলেম স্বপ্ন যুগে দেখলেন তিনি জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন, আর তিনি দেখে দেখে বলেন, ও ইবনুল মুবারক, তোমার যেমন আমল, তোমার যেমন ইবাদত, তোমার আল্লাহর প্রতি যেমন ভালোবাসা ছিল, তেমনি তোমার জান্নাত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। উনি জান্নাতে উনাকে দেখে মন্তব্য করলেন, আহ কি বুজুর্গ, কি আলিম, কি আবেদ, কি মুত্তাকি, কি পরহেজগার ইবনুল মুবারক ছিলেন। তো উনার আমল অনুযায়ী কেমন একটা সুন্দর জান্নাত, চমৎকার একটি জান্নাত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, হে বন্ধু, আমার জান্নাত দেখে তুমি অবাক বিস্ময় হয়ে গেছ। আমার আমল অনুযায়ী এমন কোন জান্নাত হয় নাই রে বন্ধু, আমার চাইতে আরো উন্নত, উৎকৃষ্ট এবং ভালো একটি জান্নাতের মালিক হয়ে গেছে একজন কামার। বলেন না সুবহানাল্লাহ। উনি অবাক হয়ে গেছে, কামার উনার চাইতে আরো উন্নত জান্নাত পাইল কেমনে? উনি একটু অবাক হয়ে গেলেন। কি বলেন? ইবনুল মুবারক বলেন, আমার বাড়ির পাশের ওই কামার আমার চাইতে উন্নত জান্নাতের মালিক হয়ে গেছে, আর তুমি আমাকে এই জান্নাতে ঘোরাঘুরি দেখে তুমি আমার প্রশংসা করছো। বন্ধুরে, কামারের চাইতে আমার জান্নাত উঁচু নয়, উন্নত নয়। এই স্বপ্নটা দেখে তিনি ঘুম ভেঙে গেল, উনি অবাক হয়ে গেলেন। কি বলেন? উনি একজন তাবেঈ, এত বড় আল্লাহর একজন বুজুর্গ, তোমার আমল এত মজবুত ছিল, উনার চাইতে একজন কামারের জান্নাত শ্রেষ্ঠ, একজন কামারের জান্নাত উন্নত, এটা কেমন কথা? আল্লাহর বান্দা পরের দিন ব্যাকুল হয়ে গেছে, কি করা যায়, তার সত্যটা উদ্ঘাটন করতে হবে। একজন কামার, কামার বুঝেন আপনারা? এই যে লোহা দিয়ে আগুনে পুড়িয়ে, হ্যাঁ, লোহাটাকে আগুনে পুড়িয়ে দা, খন্তি, কুড়াল এসব বানানো হয়, লোহা দিয়ে যা করা হয়, হাতুড়ি, এসব লোহা দিয়ে বানানো হয় না? এই কাজ যারা করে তাদেরকে কি বলে? কামার বলে। আমার কথা বুঝেন আপনারা? আমার কথা কোনো বুঝতে অসুবিধা নাই তো? আমি কমপ্লিট স্বাভাবিক গতিতে আমি কথাগুলো বলে যাচ্ছি। উনি হচ্ছেন কামার। ঘুম থেকে উঠে আল্লাহর বান্দা ওই কামারের বাড়ির সন্ধানে বের হয়ে গেলেন। উনি কামারের দায়িত্বে কামারের কাজ করে, আর এত বড় জান্নাতের মালিক হলো কিভাবে? উনার অন্তরের মধ্যে এই প্রশ্ন নিয়ে উনার ভালো লাগে না। খুঁজে খুঁজে ওই কামারের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বলেন আলহামদুলিল্লাহ। কামারের বাড়ি গিয়ে পর্দার অন্তরালে থেকে সালাম দিলেন। ঘর থেকে কামারের বিবির আওয়াজ এলো, কে? পর্দার আড়াল থেকে তিনি জবাব দিলেন, আমি এক অতিথি, এক মেহমান, একটি প্রশ্ন করে চলে যাব, আপনাকে একটু কষ্ট দিব। ওগো আল্লাহর বান্দি, আপনার স্বামী নাকি কামার ছিল? আপনার স্বামীর একটি আমল যদি বলতেন, আপনার স্বামীর যদি একটু তার আচার ব্যবহার, তার কথাবার্তা, তার উঠা বসা, আপনার স্বামী সম্পর্কে যদি একটু বলতেন তাহলে খুশি হতাম। আল্লাহর বান্দি পর্দার আড়াল থেকে জবাব দিয়ে দিলেন, হে অতিথি, হে মেহমান, আমার স্বামীর
তেমন কোনো ভালো আমল ছিল না। তবে যখন জানতে চাও জেনে নাও, আমার স্বামীর একটি আমল, আমি একটি একটি করে দুটি আমল বলবো। কয়টি আমল? দুটি আমল। কামারের কয়টি আমল বলবেন? ওনার স্ত্রীর কাছে জানতে চাইছেন, কামারের আমল জানতে চাইছেন। উনি এত বড় বেহেশতের মালিক হলো কেমনে, এত বড় মুমিন হলো কেমনে, এটা জানার ইচ্ছা। হ্যাঁ, কামারের স্ত্রী বলেন, এরে আল্লাহর বান্দা, জগৎ বিখ্যাত তাবেঈ হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বেশি পরহেজগার ছিলেন, এত বেশি আমলওয়ালা ছিলেন, এত বেশি নামাজি ছিলেন, সারা রাত তিনি নামাজে দাঁড়িয়ে কাটাইতেন। বলেন না সুবহানাল্লাহ। ঘরের ছাদে গিয়া চমৎকার সাদা পাগড়ি নিয়া জুব্বা পরিধান করে আল্লাহর সামনে দণ্ডমান হয়ে যাইতেন, আল্লাহর গোলামি করা শুরু করে দিতেন। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে, আল্লাহর শুকর গুজারিশ, আল্লাহর গোলামির মধ্যে সারা রাত কাটিয়ে দিতেন। আর আমার স্বামী দিনের বেলা অত্যন্ত গরম, সূর্যের কিরণ এতটা গরম ছিল যে দিনের বেলা লোহা পুড়িয়ে কাজ করতে কষ্ট হতো, এজন্য রাত্রি বেলায় ওই লোহা পুড়ার কাজ করতেন, দা খন্তি কুড়াল বানাতেন। আমার স্বামী হাতুড়ি দিয়া ওই লাল রোডের মধ্যে যখন আঘাত করেন, একটা আঘাতের সাথে ওই হাতুড়ি যখন উপরের দিকে নিতেন, নিচে নামানোর আগে হঠাৎ করে নজর পড়ে যায় আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাদের উপরে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক নামাজের মধ্যে সময় অতিবাহিত করতেছেন, নামাজ পড়তেছেন, কিয়াম করতেছেন, রুকু করতেছেন, সাজদা করতেছেন, এভাবে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে দণ্ডমান। আল্লাহর বান্দা এই কামার হাতুড়িরা এভাবে রেখে দিয়ে আর এরপরে বাড়ি দিতে পারে না। আল্লাহর বান্দি বলেন, আমার স্বামী গরম লাল রোদের মধ্যে আর বাড়ি দেয় না। ইবনুল মুবারকের নামাজের দৃশ্যটা দেখে দেখে চোখ থেকে পানি ছেড়ে দে। বলনা সুবহানাল্লাহ। ইবনুল মুবারকের এই নামাজের দৃশ্য ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু করে সাজদায় গিয়ে সারা রাত্র নামাজে কাটিয়ে দে। আল্লাহর বান্দা এই কামার নামাজের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দেন আর বলেন, আল্লাহ ও আমার মুনিব, ও আমার রব, এই বুঝি তোমার দুনিয়ার খেলা, এই বুঝি তোমার দুনিয়ার সব কিছু পরিচালনা। কাউকে উপরে রাখো, কাউকে আবার নিচে তুমি রাখো। আব্দুল মুবারকের সম্পদ, এত বেশি সম্পদ, এত বেশি আরাম, এত বেশি সুখ, এত স্বাচ্ছন্দ্যময় জীবন ইবনুল মুবারককে তুমি দিয়েছো। ও আমার মুনিব, এরকম সম্পদ যদি আমারে দিতা, আমিও এইভাবে সারা রাত আমি তোমার গোলামি নামাজের মধ্যে খাটাইয়া দিতাম। বলেন না সুবহান আল্লাহ। দুনিয়ার মানুষেরা আমাকে খামার বলে, আল্লাহ যদি ইবনুল মুবারকের মতো আমি যদি এভাবে আরামের জিন্দেগি পাইতাম, আমি যদি একটু সুখের জীবন যদি পাইতাম মাওলা গো, তাহলে আমিও ইবনুল মুবারকের মতো সারা রাত সারাদিন নামাজে কাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা মাওলানা। আপনারা আমার কথাগুলা বুঝেন? এটা কত নম্বর আমল? 1 নাম্বার আমল। বলেন আমার সাথে, বলেন। ইবনুল মুবারকের নামাজ দেখে এই কামারের 1 নাম্বার আমল কি? উনার চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে। আফসোস করেছে উনি, আহারে এভাবে যদি আমি নামাজটা পড়তে পারতাম। এই বলে তিনি কান্না শুরু করে দিতেন। উনি কান্না করতেন, প্রতিদিন এইভাবে তিনি কান্না করতেন, আল্লাহ আমাকে গরিব বানাইছে। এই হলো 1 নাম্বার আমল। লম্বা সময় নাই, আমি খুব ধীরে সুস্থে এই কথাগুলা বলছি, আপনাদের বোধগম্য যেন হয়। 2 নাম্বার আমল। এই খামারের স্ত্রী বলেন, এরে বন্ধু, আমার স্বামীর দ্বিতীয় গুণ হলো, আমার স্বামী যখন মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনি উচ্চারিত হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, যখন মুয়াজ্জিনের কণ্ঠের বেশে আসা আজান তার খরল কুহরে এসে পৌঁছত, সঙ্গে সঙ্গে আমার স্বামী যদি ওই হাতুড়িটা উপরের দিকে থাকতো, আজান শেষ হওয়া পর্যন্ত ওই হাতুড়িটা ওইভাবে রেখে দিত। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝে আপনারা? হাতুড়ি দিয়ে পিঠায় লোহার উপরে আজান শুরু হয়ে গেছে, আল্লাহর দিকে আহ্বান, আল্লাহর সফলতার দিকে যখন ডাক দেওয়া হচ্ছে, তখনই আল্লাহর বান্দা ঠিক ওইভাবেই থেকে যায়। আর আজানের শেষে আল্লাহর বান্দা কাকুতি মিনতি করে কায়েমানু বাক্যে আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ ও আবার মুনিব, আপনার আহ্বানে আমি সাড়া দিতে গিয়া আমার এই কর্মব্যস্ততাকেও আমি ভুলে গিয়েছি। আমি আপনার আজানকে সম্মান দিয়া, ইজ্জত দিয়া আপনার ডাকে আমি সাড়া দিতে গিয়া আমি আর পরের বাড়ি লোহার মধ্যে দেই না, আমি থমকিয়া দাঁড়াইয়া যাই। যদি একটুবার তোমার রহমত এবং দয়ার নজর পাই, বলেন না সুবহানাল্লাহ, যদি একটিবার আমি তোমার দয়া, তোমার মায়া, তোমার রহমতের নজরটা যদি আমি একটিবার পেয়ে যাই, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। দুনিয়ার মানুষেরা আমাকে কামার বলে, আমি লোহা দিয়ে দা খুন্তি কুড়াল বানানোর কাজ করি। মানুষেরা আমাকে কামার বলে, অবহেলার চোখে আমাকে দেখে। মাওলা গো, তোমার রহমত, তোমার দয়া, তোমার শান্তি, তোমার বরকত, তোমার সাহায্য ছাড়া তো আমার কোনো উপায় নাই। মাওলা গো, আমার রিজেকের এই পন্থা, রিজেকের এই তাড়না, আমার এই কাজটাকে আমি স্তব্ধ করে দিলাম তোমার নামের কারণে। আমি দৌড়াইয়া তোমার আহ্বানে সাড়া দিয়া তোমার ঘরে দৌড়াইয়া দৌড় শুরু করে দিলাম। বলে না সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ, দুনিয়ার মানুষেরা আমাকে যদিও কামার বলে, তাতে আমার কোনো দুঃখ নাই। দুনিয়ার মানুষ যদিও আমাকে অবহেলা করে, দুনিয়ার মানুষ যদিও আমাকে হেয় প্রতিপন্ন করে, আমাকে ছোট চোখে দেখে, আমাকে কামার বলে, আল্লাহ গো, আমি যে তোমার গোলামের দিকে নিসবত হয়ে গেলাম, তোমার রহমতের দিকে দৌড় শুরু করে দিলাম, তুমি কিন্তু আমাকে কামার বলে ডাক দিও না। বল না সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাকে কামার বলে ডাক দিও না, আমাকে একটি বারের জন্য তোমার বান্দা, তোমার গোলাম বলে ডাক দিও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই যে কাকুতি মিনতি, এই যে তার মনের ভাষণা, তার আকাঙ্ক্ষা,
প্রকাশ করেছে। এই হলো তার দুটি আমল, সর্বোত্তম আমল। নামাজ পড়ার সময় বার কতটুকু পাইছে, কতটুকু সময় দিয়ে এবার সে নামাজ পড়ছে, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে এত বড় দরজা দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইবনুল মুবারক বলেন, রাতের পর রাত, দিনের পর দিন, এভাবে সময়ের পর সময়, করে করে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, আমি সকালে দুপুরে সন্ধ্যা রাতে আমার মাওলার ইবাদত বন্দেগী করেছি, মাওলার দিকে নিসবত ছিলাম, নামাজ পড়েছি, জিকির করেছি, ইবাদত বন্দেগী করেছি। কিন্তু আমার চাইতে বন্ধু এই কামারি আমার চাইতে উন্নত জান্নাতের মালিক হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের জন্য আমরা আফসোস করব, আল্লাহর গোলামীর জন্য আমরা আফসোস করব, তাই তো? আল্লাহর আযানের দিকে আমরা খেয়াল করব। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। তো যাই হোক, আসুন আমরা যে গুণে গুণান্বিত 7টি গুণ আমরা কোরআনুল কারীম থেকে এই অল্প সময়ে অনুবাদটুকু আমরা জেনে নিব। আপনাদের কোনো কষ্ট হবে না তো? এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার, নামাজের প্রতি যারা, প্রথমে যারা নামাজের প্রতি ব্যতিব্যস্ত রয়েছে, নামাজ করেছে, নামাজের জন্য যারা আকাঙ্ক্ষা করেছে, নামাজের জন্য যারা বেকুল থাকতেন, তাদের কথা বলা হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণ হচ্ছে মুমিনের 1 নাম্বার গুণ, যারা নামাজে বিনয়ী হয়, নামাজে নম্র হয়, একাগ্রত চিত্তে যারা নামাজ আদায় করে, তারা হচ্ছে কি? মুমিন। বলেন না সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হচ্ছে যারা অহেতুক অনর্থক কথাবার্তা, কাজ থেকে নিজেকে হেফাজত করে, নিজেকে বিরত রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা বেহুদা বা অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, অনর্থক কোনো কাজ কর্মকলাপে যারা নিয়োজিত না হয়, বাজে কোনো কথাবার্তা থেকে যারা নিজেকে হেফাজত করে, নিজেকে বাঁচিয়ে রাখে, তাদের কথা বলা হয়েছে। আল্লাহুইন বলা হয় অপ্রয়োজনীয়, নিষ্ফল, যার কোনো ফলাফল নাই, যে কথার কোনো ফলাফল নাই, যে ভাষার কোনো ফলাফল নাই, যে কাজের কোনো ফলাফল নাই, এরকম কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখাই হলো মুমিনের গুণ। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা মারু বিল্লাগwi মারু কিরামা। বলেন না সুবহানাল্লাহ। যখন তারা অনর্থক কোনো কাজ কর্মকলাপ দেখেন, সম্মুখীন হয়ে যান, তখন তাদের নিজের মর্যাদা চিন্তা করে, সম্মানের কথা চিন্তা করে তারা তা পরিহার করে। তারাই হচ্ছে কি? মুমিন। এটা হচ্ছে 2 নাম্বার গুণ। তাইলে নিজেদের মান সম্মান রক্ষার তাগিদে
আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে, নিজেদেরকে এরকম কার্যকলাপ থেকে বিরত রাখতে হবে, লুকিয়ে রাখতে হবে, তাই না? এটা হচ্ছে 2 নাম্বার গুণ, মুমিনের 2 নাম্বার গুণ। এরপরে 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, ধন সম্পদের মালিক বানিয়েছি, তোমাদের এই ধন সম্পদ থেকে তোমরা যাকাত আদায় করো। তোমাদের এই ধন সম্পদ থেকে তোমরা কি করো? একটি অংশ কি করো? তোমরা গরিব, এতিম, মিসকিন, ফকিরদেরকে বন্টন করো, তোমাদের এই সম্পদের হক আদায় করো। এটা দিয়ে 2টি উদ্দেশ্য। যাকাতি ফাঈলুন, যে লিজ যাকাতি ফাঈলুন 2টি উদ্দেশ্য। একটি হচ্ছে হুকুকুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর হক, আর একটি হচ্ছে কি? বান্দার হক। হুকুকুল ইবাদ, বান্দার হক, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। আল্লাহর হক কি? আল্লাহর গোলামির দিকে নিসবত হওয়া। বান্দার হক হচ্ছে এটা যাকাত, তোমার সম্পদ থেকে একটি অংশ গরিবদেরকে বন্টন করো। তাহলে কি হবে? তুমি পুত এবং পবিত্র হয়ে যাবে। এটা হচ্ছে মুমিনের 3 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ বলেন আমার সাথে? কয় নাম্বার গুণ? 3 নাম্বার গুণ। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমাদের যৌনাঙ্গের হেফাজত করো, তোমাদের লজ্জাস্থানকে সংযত করো। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের 4 নম্বর গুণ। এটা মুমিনের কি? হাফিজুন এর 2টি অর্থ। একটি হচ্ছে নিজেদের দেহের লজ্জাস্থানকে দেখে রাখে, আর 2 নাম্বার হচ্ছে নিজেদেরকে পবিত্রতা ও সতীত্ব রক্ষা করা। নিজেদের পবিত্র ও সতীত্ব রক্ষা করা, নিজের শারীরিক লজ্জাস্থানকে দেখে রাখা। এই হলো 2টি অধ্যায়। তাহলে এই হলো 4 নম্বর। সময় যেহেতু অল্প, বিস্তারিত আলোচনা করার সময় নাই, আযানের সময় হয়ে গেছে, এজন্য আমি এই সংক্ষেপ করে করে বলে গেলাম। তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين। তবে তোমাদের স্ত্রী যারা রয়েছে, তোমাদের হালাল স্ত্রী এবং মালিকানাধীন দাস দাসী ব্যতীত তোমরা তাদের সাথে খোলামেলা আচরণ করো, তাতে কোনো অসুবিধা হবে না। তোমাদের যৌন কামনা বাসনা পূরণ করো, তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে এখানে কোনো তিরস্কারের কোনো প্রশ্নই আসে না। فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ। সুতরাং এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তাহারা হবে, তাহলে সেটা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। যদি তোমার স্ত্রী ছাড়া, তোমার হালাল পন্থার বিবি ছাড়া অন্য কারো সাথে তোমার লজ্জাস্থান হেফাজত করতে পারো না, জিনায় লিপ্ত হয়ে যাও, ব্যভিচারে লিপ্ত হয়ে যাও, চোখের জিনায় লিপ্ত হয়ে যাও, হাতের জিনায় লিপ্ত হয়ে যাও, পায়ের জিনায় লিপ্ত হয়ে যাও, কলবের জিনায় লিপ্ত হয়ে যাও, তাহলে অবশ্যই অবশ্যই তুমি গুনাহগার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। বুঝলে বলেন ঠিক কিনা?
আর যারা এই অবস্থা থেকে নিজেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, যৌনাঙ্গকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে মুমিন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার গুণ, এটা কি 4 নম্বর গুণ গেল, সংক্ষেপে বলে যাচ্ছি, সময় নাই। 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যখন তোমরা কি করবে, আমানতদারি রক্ষা করবে, কারো কাছে যখন কোনো কিছু আমানত দেওয়া হয়, সম্পদ বলো, কথা বলো, আর যা কিছু বলো, সেটা আমানত, এই আমানতের রক্ষণাবেক্ষণ করবে। কেউ যদি গোপন কোনো কথা তোমাকে বলে আর বলে ভাই আমার এই কথাটা তোমার কাছে আমানত, তাহলে এটাও আমানত। বলে না সুবহানাল্লাহ। এটাও রক্ষণাবেক্ষণ করতে হবে। এটা হলো 5 নাম্বার গুণ। মুমিনের কয় নাম্বার গুণ? 5 নাম্বার গুণ। 6 নাম্বার গুণ ওই আয়াতে কারিমার মধ্যেই দেয়া হয়েছে। কি? আল্লাহ তাআলা বলেন ওয়াহাদিহিম রাউন। তোমাদের ওয়াদা, মানুষদেরকে অঙ্গীকার দেওয়া হয় যে হ্যাঁ আগামীকাল তোমার সাথে সকাল 10টায় সিলেটের কোর্ট পয়েন্টে তোমার জন্য অপেক্ষায় থাকবো। এটা একটা ওয়াদা না? তুমি আসবে ঠিক 10টায়, এটা ওয়াদা দেওয়া হলো। তোমাকে আগামী মাসের 26 তারিখ বাদ মাগরিব অথবা রাত 10টায় আমি 10,000 টাকা দিব। এটা কি? এটা অঙ্গীকার, এটা ওয়াদা। তোমাকে আমি একটি ঘর বানিয়ে দিব। এটা কি? এটা হলো অঙ্গীকার করা, ওয়াদা করা। তাহলে ওয়াদা রক্ষা করা হচ্ছে মুমিনের গুণ, মুমিনের বৈশিষ্ট্য। বলেন না সুবহানাল্লাহ। এরপরে 7 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। যারা তাদের নামাজে যত্নবান হয়, নামাজের প্রতি যারা পাবন্দী হয়, নামাজের প্রতি যারা যত্নবান হয়ে যায়, নামাজকে শ্রদ্ধা করে স্মরণ করে, নামাজের প্রতি যারা উদাসীন থাকে না, নামাজের প্রতি যাদের মহব্বত, নামাজের প্রতি যাদের অন্তরের টান তৈরি হয়ে যায়, নামাজের প্রতি যাদের আকাঙ্ক্ষা, যাদের তীব্র থেকে তীব্র ভালোবাসা নামাজের জন্য অর্জন হয়ে যায়, তারাই হলো মুমিন, তারাই হলো মুমিন। নামাজের প্রতি যাদের মহব্বত তৈরি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। যখনই নামাজের জন্য ডাক দেওয়া হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো, সফলতার দিকে আসো। মুয়াজ্জিনের আজানের সাথে সাথে যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহর ডাকে, আল্লাহর আহ্বানে যারা সাড়া দিয়ে নামাজের জন্য চলে যায়, নামাজের জন্য প্রস্তুত হয়ে যায়, ওযু করে পবিত্রতা অর্জন করে যখন তারা ইমামের পিছনে জামাতে দাঁড়িয়ে যায়, মা বোনেরা বাড়ি করে যায় নামাজ বিছিয়ে, আউয়াল সময়ে, প্রথম সময়ে যখন আযানের পরপরই নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই মুমিন, তারাই মুমিন। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজের কথা বলতে গিয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা সালাতা ইল্লা বিল জামাআহ। জামাত হলো নামাজের সবচাইতে বড় মাধ্যম। জামাত ছাড়া নামাজ কল্পনাই করা যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এজন্য আমাদেরকে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে মুমিনের 7 নম্বর গুণ, 7 নম্বর বৈশিষ্ট্য। বলে না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই 7টি গুণে যারা গুণান্বিত হবে, এই 7টি গুণ যারা অর্জন করতে পারবে, এই 7টি গুণের সাথে যারা সামঞ্জস্যশীল হয়ে যাবে, তাদের জন্য সফলতা। বলে না সুবহানাল্লাহ। সফলতা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই মুমিন আর তারাই হলো উত্তরাধিকারী। বলেন সুবহানাল্লাহ। কিসের উত্তরাধিকারী? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, 11 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। তারা কি? জান্নাতুল ফিরদাউসের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। যারা এই 7টি গুণে গুণান্বিত হতে পারবেন, তারাই হচ্ছেন কি? এই জান্নাতের ওয়ারিসান, জান্নাতের হকদার, জান্নাতের অধিকারী। জান্নাত কি বলেন? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল, এটা কি? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস যদি পেতে হয়, তাহলে এই 7টি গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে। এই 7টি গুণ আমরা অর্জন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হুম ফিহা খালিদুন। বলেন না সুবহানাল্লাহ। তারা সেখানে চিরকাল বসবাস করবেন, এই জান্নাতুল ফিরদাউস থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই মুমিন হওয়ার 7টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা كما ربياني صغيرا. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.